সৃষ্টিকর্তা আল্লাহ বলেন, কি বলেন দেখেন, আল্লাহ বলতেছেন যে প্রত্যেকের, এখানে প্রত্যেক বলতে প্রত্যেক জাতির, প্রত্যেক সম্প্রদায়ের, প্রত্যেক গোত্রের কথা বলা হয়েছে। প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে, সেদিকে সে মুখ করে। এটা আছে সূরা আল বাকারা আয়াত নম্বর 148। শুধু কি এখানেই শেষ না, ওই যে আগেই বলছি যে আমি, আল্লাহ বলতেছে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এবং এই নির্দেশ দিয়ে পাঠিয়েছি যে তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো এবং শয়তান থেকে বিরত থাকো। সূরা নাহল আয়াত নম্বর 36। হ্যাঁ, আল্লাহ বলতেছে প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদা ভাষায়, আলাদা আলাদা ভাষায়, বোঝেন বন্ধুরা, বোঝেন এই ছোট্ট কথার অর্থ বোঝেন? আলাদা আলাদা ভাষা মানে কি, এক দেশের গালে আরেক দেশে বলি। আমি কথা বলাবো না, হয়তো তার ভাষা আমি বুঝি না আর আমার ভাষা সে বোঝে না, এই তো পার্থক্য। এই জন্য জাতিতে জাতিতে, গোত্রে গোত্রে, সম্প্রদায়ের সঙ্গে বিভেদ সৃষ্টি করা যাবে না। আল্লাহ পাক আরও বলেন যে মানুষগণ, এখানে মানুষ না, মানুষ মানুষ আদিতে ছিল না, এখানে মানুষেরা বা মানুষগণ, এখানে বহু বচন উচ্চারিত হয়েছে, যে আদিতে ছিল একই উম্মতভুক্ত, পরে তারা নিজেরা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দল, বিভিন্ন গোত্র, বিভিন্ন সম্প্রদায় সৃষ্টি করছে। আমি আল্লাহ আমার যদি পূর্ব পরিকল্পনা না থাকতো তাহলে তারা যা করে এগুলো হতে পারতো না, অন্যরকম হতো। বোঝা গেছে? তার মানে কি, সবই তার আল্লাহর ইচ্ছা। অতএব কাজে কাজে সুতরাং ধর্ম নিয়ে বাড়াবাড়ির চেষ্টা করবেন না। আপনার ধর্ম আপনার কাছে এবং আপনার প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। অতএব আপনি ভালো কাজ করবেন নাকি মন্দ কাজ করবেন আপনার একান্ত অভিপ্রায়। আপনার যা মন চাই করতে থাকেন, সমস্যা নেই। মেয়াদ হচ্ছে কত? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এলো মেয়াদ। এর মধ্যে যা কিছু করার করেন, এরপরে জায়গা মতো ধরা পড়ে যাবেন আপনি, কোনো সন্দেহ নেই।